ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করতে চায় বিএনপি, কিন্তু আওয়ামী লীগ চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়া এরশাদের সেই দুঃশাসনের আমল চায় না আওয়ামী লীগ। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এসব কথা জানান। এ সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও হীরক জয়ন্তীকে ঘিরে দেশজুড়ে বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 মেয়র সহ যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তীকে ঘিরে প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের বিভিন্ন সংগঠন প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে। সবার মধ্যে একটা আগ্রহ, উৎসবের একটা ফেস্টিভ মুড। জিয়া এরশাদের সেই দুঃশাসনের আমল চায় না আওয়ামী লীগ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কারোর সাথে সমস্যা হলে সমাধান করা হবে আলোচনার মাধ্যমে। দুঃশাসনের রূপ নিয়েছিল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। তিনি অভিযোগ করেন, ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে এদেশের ক্ষতি করতে চেয়েছে বিএনপি, কিন্তু আওয়ামী লীগ চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ভারতের সাথে সীমান্ত সমস্যা দীর্ঘদিনের, এই সমস্যার সমাধানে দুদেশ তৎপর আছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।